আজকে আমরা দেখব এলিমেন্টরের হেডিং উইজেটটি কিভাবে ব্যবহার করতে হয়। তার জন্য আমরা ওয়ান কলামের একটি সেকশন নিতে পারি। আমরা নিলাম এবং আমরা এখান থেকে হেডিং উইজেটটি ড্র্যাগ করে ছেড়ে দিলাম। এখানে আপনি আপনার হেডিং এর টাইটেলটি প্রদান করবেন। আপাতত আমরা চেঞ্জ করছি না, আমরা যেটি দেওয়া আছে সেটি থাকলো। তারপর লিঙ্ক, এখান থেকে আপনি লিঙ্ক প্রদান করতে পারেন, অর্থাৎ হেডিং এ ক্লিক করলে লিঙ্ক হবে হেডিংটি। আমরা এখানে আপাতত লিঙ্ক দিচ্ছি না, আমরা হ্যাশ প্রদান করলাম। তারপর যে গিয়ার আইকনটি দেখতে পাচ্ছি এখানে ক্লিক করলে, অর্থাৎ লিঙ্ক, আমরা যদি লিঙ্ক দেই তাহলে লিঙ্কটি নতুন উইন্ডোতে ওপেন হবে নাকি সেম উইন্ডোতে ওপেন হবে সেটা নিয়ন্ত্রণ করা যাবে। তারপর অ্যাড নো ফলো, অর্থাৎ লিঙ্কটি নো ফলো লিঙ্ক হবে নাকি ডু ফলো লিঙ্ক হবে, এটা মূলত এসইওর ক্ষেত্রে ব্যবহার হয়। আপাতত আমরা এটাটি এইভাবে রেখে দিলাম। তারপরে হচ্ছে সাইজ, এখানে এলিমেন্টের থেকে কিছু সাইজ অলরেডি দেওয়া আছে, যেমন স্মল, তারপর মিডিয়াম। আমরা চাচ্ছি টাইপোগ্রাফি থেকে আমরা টেক্সটের সাইজ নিয়ন্ত্রণ করব। আমরা যেটা আছে ডিফল্টভাবে সেটাই রাখলাম। তারপর HTML ট্যাগ, অর্থাৎ আমরা যে হেডিংটা নিলাম সেটাকে আমরা HTML এর কোন ট্যাগে রাখবো, যেমন এখানে S2, S3, S4 অর্থাৎ S1 থেকে S6 পর্যন্ত ট্যাগের মধ্যে আমরা রাখতে পারি, অথবা ডিপ অথবা S1 অথবা P ট্যাগের মাধ্যমেও আমরা রাখতে পারি। আমরা এখানে S2 ট্যাগ ব্যবহার করব, এখন S2 ট্যাগকেই গুগল সবসময় বেশি গুরুত্ব দেয় এসইওর ক্ষেত্রে। তারপর টেক্সটের অ্যালাইনমেন্ট, এখানে অ্যালাইনমেন্টটা টেক্সটের কীরকম হবে, অর্থাৎ টেক্সটের অ্যালাইন সেন্টার হবে নাকি রাইটে হবে, লেফটে হবে, এটা আমরা এখান থেকে নিয়ন্ত্রণ করতে পারি। আমরা এখানে টেক্সটের অ্যালাইন সেন্টার করে দিলাম। তারপর ডেস্কটপ, আমরা দেখতে পাচ্ছি যে ডেস্কটপ আইকনে, আমরা ডেস্কটপ আইকনে ক্লিক করার সাথে সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের টেক্সট অ্যালাইনটি সেন্টারে দেওয়া আছে। আমরা যদি ট্যাবলেটে দেই তাহলে আমরা দেখব ট্যাবলেটেও সেন্টারে দেওয়া আছে। আমরা ইচ্ছা করলে অ্যালাইনটা এখান থেকে চেঞ্জ করতে পারি, যেমন আমরা ট্যাবলেটে দিলাম বাম দিকে, আবার আমরা মোবাইল ভিউতে দেখি, মোবাইল ভিউতে দেখে আমরা দিতে পারি ডানে অথবা বামে। আমরা এখানে সেন্টারে দিলাম, আমরা ট্যাবলেট ভিউতেও সেন্টারে দিলাম। তারপরে স্টাইল থেকে আমরা টাইটেল টেক্সটের কালার চেঞ্জ করতে পারি। আমরা এখান থেকে ব্ল্যাক কালার করে দিই, ব্ল্যাক কালার করে দিলাম। তারপর টাইপোগ্রাফি থেকে আমরা ফন্ট ফ্যামিলি, অর্থাৎ টেক্সটের ফন্ট ফ্যামিলিটি চেঞ্জ করতে পারবো। আমরা এখানে যে কোনো একটি ফন্ট সিলেক্ট করি, আমরা এই ফন্টটি সিলেক্ট করলাম। তারপর সাইজ, এখান থেকে আমরা সাইজ নিয়ন্ত্রণ করতে পারি, যেমন এখানে আমরা 45 পিক্সেল করে দিলাম। তারপর ওয়েট অর্থাৎ টেক্সটটি কত মোটা হবে নাকি চিকন হবে সেটি আমরা এখানে 800 করে দিলাম। 800 করে দিলে একটু বেশি মোটা হয়ে গেল। আমরা 500 দিলাম, 500 দিলে একটু চিকন হয়ে গেল। ট্রান্সফর্ম, অর্থাৎ টেক্সটটি আপার কেস হবে, লোয়ার কেস হবে নাকি ক্যাপিটালাইজ হবে। এখানে আপার কেস দিলে টেক্সটের সবগুলো লেটার বড় হাতের হয়ে গেল, তারপর লোয়ার কেস দিলে ছোট হাতের হয়ে যাবে। তারপর ক্যাপিটালাইজ হলে প্রতিটা ওয়ার্ডের প্রথম অক্ষরটি করে বড় হাতের হবে। তো আমরা এখানে ক্যাপিটালাইজে রাখলাম। তারপর স্টাইল থেকে আমরা নর্মাল, তারপর ইটালিক, এগুলো চেঞ্জ করতে পারি, আমরা ইটালিক রাখলাম। তারপর ডেকোরেশন আমরা আন্ডারলাইন দিতে পারি, অর্থাৎ টেক্সটের নিচে আন্ডারলাইন। তারপর ওভারলাইন, তারপর লাইন থ্রো দিলে অর্থাৎ টেক্সটটি কাটা পড়লো। আমরা চাচ্ছি না, আমরা ডিফল্টভাবে যেটি আছে সেটি থাকলো, ডিফল্ট করে দিলাম। তারপর লাইন হাইট, টেক্সটের ইচ্ছা করলে আমরা লাইন হাইট দিতে পারি, যেমন লাইন হাইট দিলে উপরে নিচে কিছু ফাঁকা স্পেস তৈরি হয়ে যাবে। তারপর লেটার স্পেসিং, আমরা এখান থেকে লেটার স্পেসিং দিলে প্রতিটা লেটারের মাঝখানে একটু করে স্পেস তৈরি হচ্ছে। তো আমরা একটু কমিয়ে দিই, আমরা এখান থেকে 4 পিক্সেল করে দিলাম। টেক্সট শ্যাডো দেখি আমরা
টেক্সট শ্যাডো দিলে আমরা টেক্সটের ব্যাকগ্রাউন্ডে একটি শ্যাডো তৈরি হয়েছে আমরা দেখতে পাচ্ছি। যে কোনো কালারের টেক্সট শ্যাডো দিতে পারি। আমরা এখান থেকে এই কালার দিলাম, অপাসিটিটা একটু বাড়িয়ে দিই। আমরা দেখতে পাচ্ছি আমাদের টেক্সটের ব্যাকগ্রাউন্ডে কিন্তু টেক্সট শ্যাডো চলে এসেছে। এখানে আমরা টেক্সটের শ্যাডোর মানে অ্যালাইনমেন্ট আমরা ঠিক করে দিতে পারি। তারপর ভার্টিক্যালি সেরকমই থাকলো। তারপর ব্লার, ব্যাকগ্রাউন্ডের টেক্সটের ব্লারটা কতটুকু ঝাপসা হবে আমি এমনটা দিলাম। তারপর ব্লাইন্ড মোড আমরা এখান থেকে ওভারলে ইউজ করতে পারি, ডার্কেন ইউজ করতে পারি, অর্থাৎ টেক্সটের উপরে একটা ইফেক্ট পড়বে। তারপর কালার দিতে পারি। আমার ইচ্ছা মতো আমি এখানে চেঞ্জ করতে পারি। তারপরে অ্যাডভান্সের ট্যাবে আসার পর আমরা এখান থেকে টেক্সটের উপরে নিচে মার্জিন প্যাডিং ইউজ করতে পারি। আমরা যেমন টপে মার্জিন দিলাম 5 পিক্সেল, তারপর বটমে দিলাম 5 পিক্সেল। আমরা ইচ্ছা করলে প্যাডিং ইউজ করতে পারি। যেমন টপে দিলাম 5 পিক্সেল প্যাডিং এবং বটমে 5 পিক্সেল প্যাডিং দিলাম। কাস্টম সিএসএস এর জন্য এখানে আমরা সিএসএস এর আইডি এবং সিএসএস এর ক্লাস দিতে পারি। এখানে আমরা ব্লাইন্ড মোড দরকার নেই। তারপর মোশন ইফেক্ট, এখান থেকে আমরা স্টিকি অর্থাৎ টেক্সটটি স্ক্রলিং করার পর টেক্সটটি উপরের দিকে লেগে থাকবে, যেমন আমরা স্টিকি করতে পারি। স্টিকি টপ অর্থাৎ টপে টেক্সটটি লেগে থাকবে। সেকশনটিকে ডুপ্লিকেট করে দেখি, আমরা দেখতে পাচ্ছি কিন্তু আমাদের টপে টেক্সটটি লেগে থাকতেছে। এটা হচ্ছে স্টিকি। তারপর আমরা ব্যাকগ্রাউন্ড ইচ্ছে করলে আমরা টেক্সটের ব্যাকগ্রাউন্ড দিতে পারি। ব্যাকগ্রাউন্ড হিসেবে ইমেজ অথবা আমরা কালার ইউজ করতে পারি। আমরা এখানে কালার ইউজ করলাম। তারপর হোভার করলে অর্থাৎ হোভার করলে টেক্সটের কালার কি হবে, ইচ্ছা করলে গ্রেডিয়েন্ট অথবা এখানে আমরা ইমেজ অথবা কালার ইউজ করতে পারি। আমরা এটা দিলাম। আমরা দেখতে পাচ্ছি হোভার করলে আমাদের টেক্সটের যে ব্যাকগ্রাউন্ডটি আছে সেটি চেঞ্জ হচ্ছে। তারপর বর্ডার, ইচ্ছে করলে আমরা এখানে বর্ডার দিতে পারি। সলিড কালারের 5 পিক্সেলের একটু বর্ডার দিই, 5 পিক্সেল। তারপর এখান থেকে আমরা বর্ডার রেডিয়াস দিই চতুর্দিকে। আমরা অর্থাৎ টেক্সটের চতুর্দিকে 5 পিক্সেল বর্ডার দিয়েছি আমরা। তার বর্ডার রেডিয়াস আমরা 48 পিক্সেল করে দিলাম, অর্থাৎ টেক্সটের রাউন্ডেড কর্নারগুলো অর্থাৎ রাউন্ড হয়ে গেল। ইচ্ছে আমরা বক্স শ্যাডো ইউজ করতে পারি। টেক্সট উইজেটটির ব্যাকগ্রাউন্ডে আমরা যে কালারটি দিয়েছি তার বাইরে একটু ঝাপসা কালারের বক্স শ্যাডো চলে এসেছে। এখানে পজিশন দেওয়া আছে, আউটলাইন আমরা ইচ্ছা করলে ভেতর দিকেও দিতে পারি। ভেতর দিকে দিলে আমরা আমাদের ভেতরের দিকে বক্স শ্যাডোটি চলে আসবে। আমরা আউটলাইন করে দিলাম। তারপরে রেসপন্সিভ, এখানে রেসপন্সিভ অর্থাৎ আমাদের টেক্সটটি ডেস্কটপে থাকবে কিনা, মোবাইল ডিভাইসে থাকবে কিনা, তারপর ট্যাবলেট ডিভাইসে থাকবে কিনা এখান থেকে আমরা নিয়ন্ত্রণ করতে পারি। যেমন আমরা যদি ট্যাবলেট হাইট অন ট্যাবলেট আমরা যদি এটা ওপেন করে দেই, আমরা এখন যদি ডেস্কটপ ভার্সনে ট্যাবলেট ভার্সনে যাই তবে দেখবো আমাদের টেক্সটটি নাই, আমাদের এই টেক্সটটি দেখা যাবে না।
আপডেট দিলাম। তারপর এখান থেকে কাস্টম সিএসএস ইচ্ছে করলে আমরা এই টেক্সট উইজেটের কাস্টম সিএসএস দিতে পারি। এখানে আমাদের দরকার নেই। আমরা টেক্সটটিকে ভিউ করি। এখন দেখতে পাচ্ছি আমাদের টেক্সটটি সুন্দর হয়েছে। তো আমরা দেখলাম কিভাবে টেক্সট উইজেট ব্যবহার করা হয়। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।